Am I audible? শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে? Yes, ma'am. Okay. Wait for a while. ওকে, আমরা আগের ক্লাসগুলোতে একটা কবিতা পড়ছিলাম, মনে আছে তোদের? একটা পোয়েম পড়ছিলাম। Can you remember the name of the poem? We were reading a poem. তোদের মনে আছে কারো যে কোন পোয়েমটা আমরা পড়ছিলাম? Prayer before birth. রাইট, তো আমরা প্রেয়ার বিফোর বার্থ পড়ছিলাম, লুই ম্যাকনেসের, রাইট? So this is the poem. Okay. So আমাদের লাস্ট পোরশনটা পোয়েমের বাকি ছিল আমার যতদূর মনে পড়ছে, রাইট? Okay. So what kind of poem prayer before birth was? প্রেয়ার বিফোর বার্থ যেটা কার লেখা আমি বললাম, লুই ম্যাকনিস বলে একজন ভদ্রলোক, তার লেখা একটা কবিতা। লুই ম্যাকনিসের যে স্পেলিংটা সেটা একটু মনে রাখবি। লুই, এখানে এসটা সাইলেন্ট, ওকে? লুই ম্যাকনিস, সরি, Louis Macnish. Okay, so this is the name of the poet, Louis Macnish. এর লেখা পোয়েম হচ্ছে প্রেয়ার বিফোর বার্থ। সো আমরা যেহেতু there was an interval between the last class and today's class, so just I should remind you the theme of the poem. ঠিক আছে, বিষয়বস্তুটা কি ছিল, যে একজন একটা মানুষ, একটা বেবি who is not yet born, he or she is praying to God. Okay, so unborn একজন বেবি, তার প্রেয়ার, সেইটা নিয়ে হচ্ছে প্রেয়ার বিফোর বার্থ। And আমাদের আর একটা কথা মনে রাখতে হবে, that this poem was written during the terror struck days of World War II.
ওকে, তাহলে World War II যেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, যে World War II আমরা সবাই জানি World War II ঠিক কখন হয়েছিল, 1939 to 45, এইরকম একটা ডিউরেশনে World War II চলেছিল। সো এই যে এই একটা ভয়াবহ যুদ্ধের যে ভয়াবহতাটা, যুদ্ধের একটা টেরিবল ডিজাস্টার, যেটা মানে একদম চারিদিকে ধ্বংস চলছে, মৃত্যু মিছিল, তার মধ্যে এই কবিতাটা লেখা হয়েছিল। এবং বুঝতেই পারছিস যে একটা একটা সময়, একটা একটা তুমুল কি বলবো, অশান্ত একটা সময়ে লেখা একটা কবিতা। এবং এই কবিতাটা কিন্তু রিয়ালিটি অফ অ্যান ইভিল ওয়ার্ল্ড, then the world was evil. evil মানে কি, খারাপ, মানে এই পৃথিবীর যে অন্ধকার দিকটা সেটাই এক্সপ্রেসড হয়েছিল, বিকজ a war was going on. যে ওয়ারটা, যে যুদ্ধটা কিন্তু সারা পৃথিবী ব্যাপী, এরকম কোনো দেশই প্রায় ছিল না যারা এফেক্টেড হয়নি আর এই ধ্বংস, এই ভায়োলেন্স, এই এই সবকিছুর দ্বারা। তো সেই রকম একটা পটভূমিতে এই কবিতাটা লেখা হয়েছিল। এবং প্রথমেই বলছেন কবি, আই এম নট ইয়েট বর্ন, ও হিয়ার মি, লেট নট দ্য ব্লাড সাকিং ব্যাট অর দ্য র্যাট অর দ্য স্টট or or the club-footed ghoul come near me. So these are the images. এগুলো সব কিন্তু এক একটা ইমেজ আমাদের মনে মানে কি বলবো তৈরি করে। The blood-sucking bat, রক্ত খেকো বাদুড়, or rat. ওকে, আমরা জানি এই যে রিসেন্ট যে ধর করোনা ভাইরাস, আমরা তো সবাই এটার দ্বারা এফেক্টেড এই প্যান্ডেমিক সিচুয়েশনে। তো করোনা ভাইরাস কোন প্রাণী থেকে ছড়িয়েছিল সেটা নিয়ে বিভিন্ন রকমের রিসার্চ চলছে, যার মধ্যে একটা রিসার্চ রেজাল্ট আর কি বলছে যে ইট মে স্প্রেড ফ্রম ব্যাট। ওকে, বাদুড় থেকেও এর সংক্রমিত হতে পারে। তো ব্লাড সাকিং মানে বাদুড়কে সবসময় কিন্তু কিছু একটা ইভিল ওমেনের সঙ্গে অ্যাসোসিয়েট করা হয়। বা র্যাট থেকেও আমরা জানি প্লেগ হয়, মানে এখানে ব্যাট, র্যাট, এই সমস্ত প্রাণী, এরা কিন্তু দে স্ট্যান্ড ফর দ্য ডিজিজেস দে স্প্রেড। ওকে, তো এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল এখানে। এবং এই যে ইমেজগুলো কবি আমাদের মনের মধ্যে গেঁথে দিতে চাইছে, যেখানে ব্লাড সাকিং ব্যাট আছে, র্যাট আছে, অর দ্য স্টট, দ্য ক্লাব ফুটেড ঘল, এই ধরনের যে স্টট মিন্স বেজি, ঠিক আছে, আমি এর আগেও বলেছিলাম স্টট মিন্স বেজি। এই যে এই বিভিন্ন ধরনের প্রাণী যে যাদেরকে আমরা কিন্তু খুব বেশি আমরা মানে দে আর অ্যাসোসিয়েটেড উইথ ইভিল কনোটেশনস, ঠিক আছে, কিছু খারাপ ঘটতে চলেছে, কিছু something bad will happen, এই এর সঙ্গে রিলেট করা হয়। সে তাদের কথা বলে কবি বলছেন গডকে, যে সৃষ্টিকর্তাকে, যে আমি তোমার কাছে প্রে করছি যেন এরা আমার কাছাকাছি না আসে। ক্লাব ফুটেড ঘল, দিস ইজ আ সুপার ন্যাচারাল ক্রিয়েচার। ওকে, ভুতুড়ে একটা প্রাণী, এইটা দিয়ে শুরু হচ্ছে। এবং এই এই স্ট্যান্সাগুলো আমরা এর আগেও পড়েছিলাম, আমি জাস্ট একবার রিডিং করব যতদূর আমাদের হয়েছিল। ওকে, আই এম নট ইয়েট বর্ন, oh hear me, let not the blood-sucking bat or the rat or the stot or the club-footed ghoul come near me. I am not yet born, console me. Console means সান্ত্বনা দেওয়া। I fear that the human race may with tall walls wall me. Okay, with strong drugs dope me. So he is not only afraid of the various creatures, various animals, he is also afraid of human beings. Okay, মানুষকেও ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছে সেই আনবর্ন বেবি।
with strong drugs dope me, with wise lies lure me, on black racks rack me, or blood baths roll me. তো এই সমস্ত যে ইমেজারি, এগুলো হচ্ছে মানুষের দিক থেকে কি কি বিপদ আসতে পারে তার ইমেজারি। যে ওকে হয়তো কোনো স্ট্রং ড্রাগস দেওয়া হলো, তারপর ওকে নিজের প্রয়োজনে লাগানো হলো, আফটার বিইং বর্ন অফকোর্স, মানে পৃথিবীতে আসার আগে কি কি ঘটতে পারে সেইটারই একটা জাস্ট এখানে যেন মানে পসিবিলিটিস গুলো এখানে কবি বলছেন আর কি। উইথ ওয়াইজ লাইজ লিওর মি, হয়তো তাকে কোনো মিথ্যে বলে তাকে ভুল পথে মিসলিড করা হতে পারে। অন ব্ল্যাক র্যাক্স র্যাক মি, ওকে টর্চার করা হতে পারে হয়তো। ইন ব্লাড বাথস রোল মি, হয়তো রক্ত স্নানে তাকে মানে তাকে রক্ত স্নাত হতে পারে। I am not yet born, provide me with water to dandle me, grass to grow for me, trees to talk to me, sky to sing to me, birds and white light in the back of my mind to guide me. So these are, আমি এর আগেও বলেছিলাম, these are natural images. These images are a part of natural imagery. And কি বলছেন যে and he or she that unborn baby longs for a night, longs for the white night এর কথা বলছেন, that is wisdom, জ্ঞান, white light in the back of my mind to guide me. এই white light এর প্রত্যাশা করছেন উনি। I'm not yet born, forgive me for the sins that in me the world shall commit. So he is very sure, that unborn baby is very much sure that if he or she goes into the world, he or she has to commit something wrong, has to commit sins. ওকে, মানে পাপ অপরাধ এগুলো তাকে করতেই হবে। এই পৃথিবী অপরাধে পরিপূর্ণ, পাপে পরিপূর্ণ। তো উনি তার আগেই ওই আনবর্ন বেবিটি, অর্থাৎ এই শিশু যার এখনো যে এখনো ভূমিষ্ঠ হয়নি, সে কিন্তু আগের থেকেই তার যে মানে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। কি জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে? যে তার যে তাকে যদি কোনো অপরাধ করতে হয় পৃথিবীতে গিয়ে, সেই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। যদি কোনো নয়, অবশ্যই তাকে অপরাধ করতে হবে। এই he is pretty much sure of it. Okay, when they speak to me my thoughts, when they think me my treason, engendered by traitors beyond me, my life when they murder by means of my hands, my death when they leave me. So here they, এখানে দেখ বারবার করে দে কথা হচ্ছে। দে কারা? Powerful men who can exploit this baby when it becomes a human, a fully grown human being. They can exploit this human being. ওকে, যখন বেবি বড় হবে তখন তাকে হয়তো কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা হবে, বা তাকে দিয়ে মার্ডার পর্যন্ত করানো হতে পারে। এই সম্পর্কে এই যে ডেঞ্জারটা আছে, এই যে বিপদটা আছে, এর থেকে কিন্তু কবি পরিত্রাণ পাওয়ার কথা বলছেন, গডের কাছে এই মানে মিনতি জানাচ্ছেন। I am not yet born, rehearse me in the parts I must play and the cues I must take when old men lecture me. So he is talking about rehearsal. রিহার্সাল মানে কি বলতো? রিহার্স কথাটার মানে কি? রিহার্সাল কথাটা শুনেছিস? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, রিহার্সাল মানে কি?
মানে কোনো কিছু অনুষ্ঠানে করার সময় আর একবার প্র্যাকটিস করা। হ্যাঁ, রাইট, প্র্যাকটিস করা। কোনো অনুষ্ঠান হওয়ার আগে আমরা নর্মালি রিহার্সালটা করে থাকি, তাই তো? যাতে আমাদের যখন মেইন প্রোগ্রামটা হবে তখন স্টেজে যেন আমাদের সবকিছু ঠিকঠাক থাকে, তাই তো? আমরা যেন সাকসেসফুলি আমাদের পারফরমেন্সটা ডেলিভার করতে পারি। তো এখানেও কিন্তু হি ইজ টকিং অ্যাবাউট দ্য রিহার্সাল, রিহার্স মি। He is talking to God, and he is telling him that he should rehearse him properly. মানে that as if this world is a stage, ঠিক আছে? যেন পৃথিবীটা একটা স্টেজের মতো, and he has a particular role to play. নর্মালি নাটকের আগে রিহার্সাল বেশি হয়, যেহেতু সেখানে কোঅর্ডিনেশনের ব্যাপার হয়, একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারের সঙ্গে কি করে কোঅর্ডিনেট করবে তার ব্যাপার হয়। তো তাহলে রিহার্সাল যে করা, সেটা এই প্র্যাকটিসটা কিন্তু উনি এখান থেকে করে যেতে চাইছেন। মানে আনবর্ন বেবিটি গডকে বলছে যে এই যে শিশু এখনো ভূমিষ্ঠ হয়নি, সে সৃষ্টিকর্তাকে বলছে যে আমাকে সেই প্রশিক্ষণটা দাও যার ফলে আমি বুঝতে পারি যখন আমাকে বিভিন্ন বিষয়ে বোঝানো হবে, when old men lecture me, bureaucrats hector me, that means these people will manipulate him, okay? তাকে নিজেদের মতন করে বোঝানোর চেষ্টা করবে। mountains frown at me, lovers laugh at me, the white waves call me to folly, and the desert calls me to doom, and the beggar refuses my gift, and my children curse me. All these things are various forms of evil and exploitation, manipulation, এইগুলো সবকিছু এর সঙ্গে জড়িত। তো এই ঘটনাগুলো ঘটার আগে তাকে প্রপারলি রিহার্স করাতে বলছেন, অর্থাৎ প্র্যাকটিস করাতে বলছেন গডকে, সেই না ভূমিষ্ঠ হওয়া সেই শিশুটি বলছে, I am not yet born, oh hear me, let not the man who is beast or who thinks he is God come near me. তাহলে দু ধরনের মানুষের কথা এখানে কিন্তু কবি বলছেন। গডের কাছে এই প্রার্থনা করছেন যে দু ধরনের মানুষ যেন আমার কাছে কিছুতেই না আসতে পারে। কারা? The man who is beast, মানে যে পশুর মতো, যার পাশবিক প্রবৃত্তি আছে, অর্থাৎ যার মধ্যে লোভ, রাগ, ঘৃণা, হিংসা এই ধরনের প্রবৃত্তিগুলো আছে, তাদেরকে আমরা নর্মালি অ্যানিমালের সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারি। দে ক্যান ডু এভরিথিং টু অ্যাচিভ দেয়ার গোল, ওকে? প্রত্যেকের জীবনে কোনো না কোনো লক্ষ্য থাকে, কোনো না কোনো কিছু তার সে অ্যাচিভ করতে চায়, কিন্তু যারা সেই অ্যাচিভমেন্টের রাস্তায় কোনো কিছু দেখে না, ন্যায় নীতির তোয়াক্কা করে না, এবং তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে রাগ, হিংসে, অন্যের যে প্রসপারিটি দেখে পরশ্রী কাতরতা, যেটাকে বলে অন্যের উন্নতি দেখে যে পরশ্রী কাতরতা হয়, সেগুলো কিন্তু তাদের মধ্যে, এবং ভায়োলেন্স, এক্সট্রিম ভায়োলেন্স, যে হিংসে যেটা হয়, তো তাদেরকে আমরা নর্মালি বিস্টের সাথে অ্যাসোসিয়েট করি, অর্থাৎ পশু সাথে অ্যাসোসিয়েট করি। যদিও কখনো কখনো দেখা যায় যে পশুদের থেকেও মানুষ আরো বেশি হিংস্র হয়ে ওঠে। তো দু ধরনের মানুষকে কিন্তু উনি একদমই চান না যে তার ধারে কাছে আসুক। একটা হচ্ছে দ্য ম্যান হু ইজ বিস্ট, অর হু, আর এক ধরনের হচ্ছে হু থিংস হি ইজ গড। মানে কেউ কেউ নিজেকে এতটাই পারফেক্ট ভাবে বা নিজেকে এতটাই পাওয়ারফুল ভাবে যে সে নিজেকে প্রায় গডের জায়গায়, প্রায় যিনি আমাদের সৃষ্টি করেছেন তার জায়গায় ভাবার চেষ্টা করে। মানে এটা বেসিক হিউম্যান বিলিফ বলতে পারিস। বেশিরভাগ মানুষ এই বিলিফের মধ্যে আছে যে আমাদের কেউ না কেউ সৃষ্টি করেছেন, and he may be called God, ওকে? তো এখানে যে গড বলতে দ্য ক্রিয়েটর, একে বোঝানো হচ্ছে, ওকে? গড বলতে কিন্তু দ্য ক্রিয়েটর
ইজ ডিনোটেড। ওকে, ডিনোট করা হচ্ছে ক্রিয়েটার। তাহলে দু ধরনের মানুষ, যারা একদম পশুর মতো, যাদের মধ্যে একমাত্র মানে ওই ধরনের নেগেটিভ যে প্রবৃত্তিগুলো সেগুলো আছে, বা অন্য ধরনের মানুষ যারা এতটাই পাওয়ারফুল এবং নিজেকে এতটাই পারফেক্ট ভাবে, তারা দোজ পিপল হু থিঙ্ক অফ দেম অ্যাজ গড, দু ধরনের মানুষের থেকে কিন্তু কবি দূরে থাকতে চান। কবি বলতে এখানে মানে কবি নিজের কথাই ব্যক্ত করেছেন সেই আনবর্ন বেবি থ্রুতে আর কি, আনবর্ন বেবির যে প্রেয়ার তার মাধ্যমে। I am not yet born, no fill me with strength against those who would freeze my humanity. বলছে যে আমি এখনো জন্মাইনি, কিন্তু আমাকে আমার মধ্যে সেই স্ট্রেংথ, সেই শক্তি, স্ট্রেংথ মিন্স পাওয়ার, ওকে, স্ট্রেংথ মানে হচ্ছে পাওয়ার, সেই শক্তি আমাকে দাও। কাদের বিরুদ্ধে? against those who would freeze me, যারা আমাকে পুরোপুরি ফ্রিজ করে দেবে, পুরোপুরি যেন আমাকে পুরোপুরি নিশ্চল করে দিতে পারে, আমার যে ক্যাপাসিটি আছে, আমার যে শক্তি আছে সেটাকে পুরো নিঃশেষ করে দিতে পারে। would freeze my humanity, সরি শক্তি নয় এখানে হিউম্যানিটি, অর্থাৎ হিউম্যানিটি মানে কি? মনুষ্যত্ব। মানে যে জন্য বলে যে মান আর হুঁশ এইগুলো থাকতে হয়, মানুষের মনের মধ্যে কিছু পজিটিভ কোয়ালিটিস থাকা প্রয়োজন, তবেই তাকে মানুষ বলে গণ্য করা যায়। হিউম্যানিটি অর্থাৎ মনুষ্যত্ব, যার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এমপ্যাথি। ওকে, মানে অন্যের জন্য ফিলিংস, অন্যের কথা ভাবা, অন্যের কথা ভাবা, এই যে এই ব্যাপারটা কিন্তু তার মধ্যে প্রচন্ড ভাবে যেন থাকে। হ্যাঁ, freeze my humanity, who would freeze my humanity with strength against those who would freeze my humanity। তাহলে কাদের বিরুদ্ধে সেই পাওয়ারটা, কাদের বিরুদ্ধে সেই শক্তিটা চাইছেন সেই আনবর্ন বেবি, যে শিশু এখনো ভূমিষ্ঠ হয়নি, সে কাদের বিরুদ্ধে ওই শক্তিটা চাইছে? যারা তার হিউম্যানিটিকে অর্থাৎ তার যে মনুষ্যত্বটাকে যারা নষ্ট করে দিতে চাইবে। would dragon me into a lethal automation, যারা আমাকে প্রায় রোবটে পরিণত করবে। lethal automation, automation means ওকে, অটোমেশন মানে হচ্ছে মেশিন, ঠিক আছে। রোবটের নর্মালি কিন্তু ওই ইয়েটা থাকে না আর কি, কি বলবো, সেই অনুভূতিটা থাকে না। ওকে, সেই লেথাল বলতে হচ্ছে ভয়ঙ্কর একটা মানে ইয়ে বোঝাচ্ছে আর কি, ভয়ঙ্কর যে সাফিসিয়েন্ট টু কজ ডেথ, এরকম কিছু একটা বোঝাচ্ছে। লেথাল সাংঘাতিক একটা বিপজ্জনক মানে একটা অস্ত্রতে যারা পরিণত করবে, তাদের কথা বলছে, তাদের থেকে যেন আমাকে দূরে রাখা হয়। Okay, so lethal automation would make me a cog in a machine, মানে যেটা আমাকে শুধুমাত্র একটা মেশিনের একটা পার্টে পরিণত করবে, রাইট? ওকে, যেটা লেথাল অটোমেশন অর্থাৎ তাকে একটা মানে বিপজ্জনক অস্ত্রে, বিপজ্জনক শক্তিতে পরিণত করবে, যার মধ্যে সেই হিউম্যান যে ক্যাপাসিটি, হিউম্যান মনুষ্যত্ব, যে হিউম্যানিটি যেটা বলে, সেইটা কিন্তু থাকবে না। আচ্ছা, এখানে না অটোমেশন যে স্পেলিংটা আছে সেখানে একটা ভুল আছে, AUTOMATION হওয়া উচিত, ঠিক আছে। এইখানে অটোমেশনের যে স্পেলিংটা এটা একটু ঠিক করা প্রয়োজন, TION, বোঝা যাচ্ছে? আমি এখানে লিখছি অটোমেশন, ওকে, এটা হচ্ছে ঠিক স্পেলিংটা। ওকে,
তাহলে এখানে কি বলছে যে যারা আমাকে উনি কাদের বিরুদ্ধে স্ট্রেংথ চাইছেন, কাদের বিরুদ্ধে শক্তি চাইছেন? যারা তার হিউম্যানিটিকে অর্থাৎ যে মনুষ্যত্বটাকে, যে এমপ্যাথিটা, মানুষের মধ্যে যে এমপ্যাথি সেইটা কে নষ্ট করে দেওয়ার কথা ভাবে এবং তাকে একটা ভয়ঙ্কর একটা অস্ত্রে ওয়েপনে যেন কনভার্ট করা। ড্রাগন মানে হচ্ছে কোর্স someone into something, মানে বাধ্য করা যায়, যেটা বলা হয় ফোর্স করা। ওকে, would dragon me into a lethal automation, মানে আমাকে যেন একটা বিপজ্জনক অস্ত্রে পরিণত করার যাদের ইচ্ছে, যারা চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাকে শক্তি দাও। would make me a cog in a machine, a thing with one face, a thing, and against all those who would dissipate my entirety, মানে যারা আমার যে সমগ্রতাটাকে, যারা আমার যে পুরো এই যে গোটা যে আমিটা, গোটা আমি যে মানুষ, অর্থাৎ যে ইন্টিগ্রাল যে একটা আমার যে পার্ট, আমার যে পুরো একটা যে এন্টায়ারটি কমপ্লিট যে হিউম্যান বিইং, সেই কমপ্লিটনেসটাকে যারা আমার ভেঙে ফেলতে চাইবে, ডিসিপেট করার চেষ্টা করবে, অর্থাৎ খণ্ড 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 সে খণ্ড বিখণ্ড করে ফেলার চেষ্টা করবে। would blow me like thistle down hither and thither, or hither and thither like water held in the hands would spill me. ওকে, যারা আমাকে কিন্তু এইভাবে মানে প্রায় মানে কি বলবো, উইদাউট এনি ফর্ম, এইরকম একটা কোনো কিছুতে পরিবর্তিত করার চেষ্টা করবে, এরকম একটা মানে জিনিসে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমার যে আমাকে শক্তি দাও। ঠিক আছে, আমাকে হয়তো এখানে সেখানে ভেঙে ফেললো, লাইক ওয়াটার হেল্ড ইন দ্য হ্যান্ডস উড স্পিল মি, মানে ওয়াটারের মতন যেন আমার অবস্থা, যেন ওয়াটারের যেমন নিজস্ব কোনো আকার নেই, কোনো রকম কোনো ফর্ম নেই, সেই রকম কোনো কিছুতে আমাকে যারা পরিণত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাকে শক্তি দাও, আমাকে লড়ার ক্ষমতা দাও। let them not make me a stone, so let them not make me a stone, আমাকে পাথরে পরিণত করো না। and let them not spill me, বা আমাকে যেন জলেও পরিণত করতে না পারে, otherwise kill me, মানে আমাকে তা না হলে আমাকে মেরে ফেলে। মানে এটা হচ্ছে সেই আনবর্ন বেবির একদম মানে একটা অল্টারনেটিভ ইচ্ছে, সে তো এখনো জন্মায়নি, তো সেই রকম একটা জায়গা থেকে সেইটা বলছে যে আমি যখন জন্মাবো, আমি যেন মানুষ হতে পারি, আমি যেন একটা কমপ্লিট হিউম্যান বিইং হতে পারি, কমপ্লিট হিউম্যান বিইং, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারি, যার মধ্যে সমস্ত মানবিক যে গুণগুলো, অর্থাৎ কাইন্ডনেস, এমপ্যাথি বা ক্রিয়েটিভিটি, এই সমস্ত জিনিসগুলো যাদের মধ্যে থাকবে, তাদেরকেই তো সম্পূর্ণ একটা মানুষ হিসেবে দেখা যাবে। তো আমাকে যেন কোনোভাবে যন্ত্রে পরিণত না হতে হয়, আমাকে যেন পাথরে পরিণত না হতে হয়, বা আমাকে যেন জলের মতন একটা মানে উইদাউট এনি ফর্ম, উইদাউট এনি থিং which has its which do not have its own identity, মানে নিজস্বতা কিছু নেই, এইরকম কোনো কিছুতে যেন আমাকে পর্যবসিত হতে না হয়, আমাকে যেন এইরকম কোনো কিছুতে টার্ন আউট না হতে হয়, মানে আমাকে যেন এইরকম কোনো কিছুতে পরিণত না হতে হয়। তো এই যদি এইটা তুমি আমার পূরণ করতে পারো, the baby is speaking to God, and he says that if you fulfill my wish, then it's all right, I am ready to take my human form in this world, but if this cannot be happen, then
cannot be happened, then you should kill me. মানে আমি এটা না হলে আমি জন্ম নিতেই চাই না। সো ইন দিস ফাইনাল স্ট্যান্জা, এই যে লাস্টের যে দুটো লাইন, এই দুটো লাইনে কিন্তু the speaker asks for protection against being killed, against being losing his own humanity, but at the same time, and he does not want the enemy to have his life in any way, or to make him a lethal automation, that is a mere weapon, mere robot, mere a stone, or mere a thing like water, এইরকম কোনো কিছুতে পরিণত হতে চান না। এবং এই যদি ওকে জন্ম নিয়ে এইরকম কোনো দিকে যেতে হয়, তার থেকে বেটার he suggests, or he desires, or he expresses his wish to be killed before death, okay, to be aborted before death. অর্থাৎ আমাকে যেন আমি যদি একটা সম্পূর্ণ মানুষের মতন ওখানে বাঁচতে পারি, তাহলে কিন্তু আমাকে আমি জন্ম নিতে রাজি আছি, কিন্তু যদি সেটা না পসিবল হয়, then you should kill me. Otherwise you have to kill me. You have to kill me. So this is the thing, this is the wish, or this is the desire that is mentioned, that is expressed in this poem, prayer before birth. বুঝতে পেরেছিস? বোঝা গেছে? হ্যাঁ। তো তাহলে এই কবিতাটায় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, দিস ইজ আ মডার্ন পোয়েম, ওকে, একদম একটি আধুনিক কবিতা। and Louis Macnish is a modern poet, of course, who has written this poem during the Second World War. ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড যে ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন কিন্তু এই কবিতাটা লেখা হয়েছিল, এবং সেটা মোটামুটি পাবলিকেশনও খুব সম্ভবত সেই সময় হয়েছিল। এক্সাক্ট ডেটটা হচ্ছে পাবলিকেশনের 1944-এ এটা পাবলিশ হয়েছিল। তাহলে বুঝতেই পারছিস তখন কিন্তু ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা চলছে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা কি ধরনের মানে একটা ইভেন্ট ছিল, we all know about it, and we all know that it was a terrible war, and this war is so terrible that everyone was appalled by the disaster, by the ruin, destruction, deaths, everything that this war entailed. ওকে, তো সেই সময় কিন্তু এই কবিতাটা প্রকাশিত হচ্ছে, এবং this poem is written in the form of a prayer of an unborn baby to God. ওকে, একটা শিশু যার এখনো জন্ম হয়নি, স্টিল আনবর্ন, তার প্রেয়ার হিসেবে, তার প্রার্থনা হিসেবে কিন্তু এই কবিতাটা লেখা হয়েছে। এবং এখানে সেই আনবর্ন বেবি গডের কাছে বিভিন্ন জিনিস থেকে প্রোটেকশন চাইছে, বিভিন্ন জিনিস থেকে রক্ষা করুক তাকে ক্রিয়েটর, সেইটা কিন্তু চাইছে। এবং লাস্টে বলছে যে আমি যদি আমার হিউম্যান যে ফর্মটা, সেটার প্রতি যদি আমি মানে সুবিচার করতে না পারি, অর্থাৎ আমি যদি একটা সম্পূর্ণ মানুষ হিসেবে এই পৃথিবীতে জন্ম নিতে এবং বাঁচতে না পারি, তাহলে ইউ শুড কিল মি বিফোর মাই বার্থ। ওকে, এইটা হচ্ছে সেই বেবির হচ্ছে ডিজায়ার। ওকে, তাহলে আজকে এত দূরই থাক। In the meantime, you should read this poem. Okay. ম্যাম, হ্যাঁ বল। বলছি টেক্সটটা গ্রুপে দিয়ে দিন। টেক্সটটা দেওয়া আছে, দেখ গুগল ক্লাসরুমেও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখছি।
হ্যাঁ, এর আগেও তো যে এই পোয়েমটা শুধু শেষের অংশটুকু একটু বাকি ছিল বলে আমি ওটা মানে পুরোটা রিপিট করলাম, ঠিক আছে? তো ঠিক আছে। হ্যাঁ, এই পোয়েমটা কিন্তু দেওয়া আছে গুগল ক্লাসরুমে, একটু চেক করিস, পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক ঠিক আছে, আছে। দ্যাটস অল ফর টুডে।